ভগবান খুব তাড়াতাড়ি অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ একটি বন, বিকালবেলা বনের পাশ দিয়ে দুজনে ওই আমাদের ভাষায় যদি বলি বেড়াতে বের হয়েছে বিকালবেলা। ওই বনে যে অধিপতি, বনটির নাম হলো খান্ডব, আর ওই বনের অধিপতি ছিলেন ময়দান। আমি বলছি কি জন্য, যে ভক্তকে ভগবান ভক্তের সম্মান কিভাবে রাখে। পাশ দিয়ে যাচ্ছে, সামনে ভগবান, পিছিয়ে রয়েছে অর্জুন। বনের মধ্যে হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণ তাকেই দেখে যে শ্রীকৃষ্ণের অনেক ক্ষতি করেছে, মানুষের অনেক ক্ষতি করেছে তিনি হলেন ময়দানব। ওই ময়দানব ওই বনের মধ্যেই থাকে। কৃষ্ণ দেখে মনে মনে ভাবছে, আজকে তোকে তোর আর আজকে রক্ষা নেই। কারণ কৃষ্ণ তো আসছেই দুষ্কৃতিকারীদের দমন করার জন্য। তিনি সবকিছু যে অপরাধী, যে অন্যায়কারী, তাকে দমন করবে, এই কারণে তো আসছে। সেও একটা অপরাধী, তাকে মারবে। শ্রীকৃষ্ণ বলছে, তুই দাঁড়া, তোর আর আজকের আর রক্ষা। কৃষ্ণ দৌড়াইয়া কাছে আগাইতেছে, আর ময়দানব জোরে দৌড়তেছে। দৌড় দেওয়ার পরে দৌড়তেছে চিৎকার করে, বাঁচাও 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 বলে চিৎকার করে, যে আমাকে মেরে ফেলতেছে, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। যে কেউ আছো বা কেউ কি আছো কোথাও, আমাকে রক্ষা করো। পিছন থেকে অর্জুন পথ করে বলছে, তুমি দাঁড়াও, তোমার কোনো ভয় নাই, আমি আছি, তোমাকে রক্ষা করব, তোমার কোনো ভয় নাই। অর্জুন বলছে, ভগবান স্তম্ভিত হয়ে একেবারে ঠান্ডা চুপ করে বসে। যদি অর্জুনের কথা রক্ষা না করে, অর্জুন বলছে ময়দানকে আমি তোমাকে বাঁচাবো, কৃষ্ণ বলছে তোর রক্ষা নাই, আমি তোকে মারব। অর্জুনের শব্দ শুই না কৃষ্ণ বয়ে পড়ছে। যদি অর্জুন যে বললো তোর ভয় নাই, আমি তোকে রক্ষা করবো, এরপর যদি কৃষ্ণ মারে, তাহলে অর্জুনের সম্মানটা কোথায় থাকে বলেন? থাকতে পারে না। তাহলে এমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত ডাক, আকুতি, প্রার্থনা, ভক্ত যদি বলে, একজন ভক্ত যদি বলে যে হে প্রভু, প্রাণের ঠাকুর, হে আমার প্রাণ গোবিন্দ, তুমি আমার মধ্যে যদি কিছু থাকে, তোমার প্রতি যদি আমার কোনো পুণ্যের সঞ্চয় কিছু থাকে, তুমি ঠাকুর সেটু নিয়ে নাও। এইটুকু নিয়ে আমার পাশে একজন অসুস্থ আছে, আমি তাকে বললাম তুমি ওর জীবন ভিক্ষা দিয়েছ। ভগবান ওই জীবন ভিক্ষা দিতে বাধ্য, কারণ সে একজন ভক্ত তাকে বলছে। তবে শুনে কার কথা? ভক্তের কথা। এখন যে ভক্ত সেই তার কথাই কেমন শুনবে। এখন ভক্ত যিনি ভক্তি সম্পদ অর্জন করেছেন, যিনি ভক্তি দেবীকে আয়ত্ত করতে পারছেন, তিনি হলেন ভক্ত। যিনি ভক্ত, তার মধ্যে কোনো আনকতা থাকবে না, তার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না, একমাত্র গোবিন্দ চিন্তায় যিনি বিভোর থাকেন। ভগবান এমনি ভাবে যে শ্রীমদ ভগবত গীতার মধ্যে আপনারা যারা পাঠ করেন, সবাই যদি পাঠ করতে পারেন ভালো, যারা পাঠ করতে পারেন না, ভগবান কিন্তু তাদেরও বলছে যে তোমাদের কোনো ভয় নেই, তোমরা শুধু মন দিয়ে মনোযোগ সহকারে ওই পাঠকের কথাগুলি তুমি শ্রবণ করো, এবং শ্রবণ করে সেই অনুযায়ী নিজের জীবনকে সুগঠিত করো। আমাদের প্রত্যেকেরই উচিত, আমরা মানুষ, আমাদের কি করা উচিত, কি করা উচিত না, আমাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করা প্রত্যেকটি মানুষের উচিত যে ভগবত কথা শ্রবণ করব। শ্রীমদ ভগবত গীতার মধ্যে কি বলছে, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উদ্ধারের লক্ষ্যে যে উপদেশগুলি দিয়েছে, সেগুলি আমরা শ্রবণ করব, মনন করব, ধারণ করব, আচরণ করব। আচরণ করা মানে ওই অনুযায়ী জীবনকে সুগঠিত করে ওই অনুযায়ী কর্ম করা, আচরণে আনতে হবে। ভগবান পরিষ্কার ভাবে বলছে, আমাদের কেউ একজনে আরেকজন উদ্ধার করতে পারে না। তাই যদি হয়,
তাহলে ভগবান শ্রীমদ ভগবত গীতার মধ্যে বললেন কেন যে উদ্ধ রেদাত্মন আত্মনাং আত্মনাং অবসাদয়ে আত্মৈব হ্যাত্মন বন্ধুরা পৈব রিপুর আত্ম। কথাটির মানে হলো যে নিজের দ্বারা নিজেকে উদ্ধার করতে হবে, নিজের দ্বারা নিজেকে উদ্ধার করতে হবে। তোমার যেন পতন না হয় সেদিকে তোমার দৃষ্টি রাখতে হবে, সেদিকে তুমি সজাগ থাকবে। কারণ আত্মাই আত্মার বন্ধু, অর্থাৎ নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। এখানে নিজ বলতে এক আত্মা আর এক আত্মাকে বোঝানো হয়েছে, অর্থাৎ জীবাত্মাই পরমাত্মার শত্রু, আবার জীবাত্মাই পরমাত্মার বন্ধু। আমরা যদি ভালো কাজ করি, আমাদের এই জীবাত্মা যখন ভালো কাজ করলে পরে পরমাত্মায় লয়, তখন আর এই জগতে আমাদের আর গতাগত হবে না, আমাদের আর এই জগতে আমাদের আর ফিরে আসতে হবে। শুধু ভক্তবৃন্দ, প্রথমে বলেছিলাম অল্প কথায় বললে, অল্প কথায় কাজ হলে বেশি কথা বলে লাভ। আমরা যুগের পর যুগ, দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ আমরা এই কথা শুনবো, শ্রবণ করবো, আচরণ করবো। যদি তাই না করি, শ্রবণ করলাম কিন্তু ধারণ করলাম না, তাহলে কাজ কম হবে, কাজের গতি ত্বরান্বিত হবে না। দ্রুত গতি পাইতে হইলে আমাদের ভগবান যা বলছে আমাদের আচরণে নিতে হবে। এখানে আমাদের ভয়ের কোনো কারণ নেই। ভগবান আমাদের শ্রীমদ ভগবত গীতায় বহুত আশ্বাস দিয়েছে যে তোমাদের কোনো ভয় নেই। একেবারে শেষের দিকে ভগবান বললেন যে ত্রিবিধং নরকস্যদং দ্বারং নাশম আত্মন কাম ক্রোধস্তথা লোভস্তস্মাদেতৎ ত্রয় কাম ক্রোধ লোভস্তস্মাদেতৎ ত্রয়ং ত্যাজে, অর্থাৎ কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি যার মধ্যে আছে তিনি অবশ্যই নরকে যেতে হবে, নরকের দ্বার তাকে দর্শন করতে হবে। এটা ভয়ের কথা না যে আমার মধ্যে চাওয়া পাওয়া সবই তো রয়ে গেছে, তাহলে আমাকে অবশ্যই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এর পরখানে বলেন যত শাস্ত্রবিধি মুসৃষ্ট বর্ততে কাম ও কারত, অর্থাৎ যারা শাস্ত্রবিধি অমান্য করে নিজের ইচ্ছা মতো, নিজের খেয়াল খুশি মতো কর্ম করে, তারা ন সিদ্ধিং বাপ্নতি ন সুখং ন পরাং গতিং, অর্থাৎ তিনি সিদ্ধি লাভ করবে না, সুখ লাভ করবে না, এবং পরম গতি অর্থাৎ ভগবানের শ্রীপাদপদ্ম লাভ সেটাও হবে না। এই যে দুটো শ্লোক বললাম, দুটো শ্লোকই ভয়ের কথা, অত্যন্ত ভয়ের কথা। আমাদের নরক দর্শন করতে হবে। ভগবান আবার কি বললেন যে অপিসে তো সুদূর আচর ভজতে মামনান্য ভাগ সাধুরে বা সমন্তন প্রসন্মত ভবিষ্যৎ হিস। যদি অত্যন্ত কোন দুরাচারী ব্যক্তি হয়, দুরাচারী কাকে বলে? যার আচরণ দূর মানে খারাপ, যার আচরণ দূর, অত্যন্ত দুরাচারী, অর্থাৎ আছে না আমাদের সমাজে? নিশ্চয়ই আছে। তাহলে ভগবান বলবেন কেন? অর্থাৎ এই রাহাজানি, মারামারি, খুনাখুনি, ধর্ষণ থেকে শুরু করে, হ্যাঁ, এই যে লম্পট, কি বলা হয়, লম্পট বহুত আছে। উনি বললেন কি অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি অনন্য চিত্তে কথাটির মানে কি? যার চিত্তটি অন্য কোথাও বিক্ষিপ্ত নয়, একমাত্র আমাতে যুক্ত, অনন্য চিত্ত, অনন্য ভক্ত হয়ে যদি আমার পূজা করে, আমার সেবা করে, আমার অর্চনা করে, তাহলে তোমরা তাকে সাধু বলে জানবে। আমরা কি করি? অবশ্য আপনাদের বলছি না, বিশেষ করে আমার মতো যদি কেউ থাকে, মনে করেন 1 মাস আগে দেখছি চুরি করছে, এখন হঠাৎ করে গলায় মালা নিচ্ছে, তিলক করছে, আমি মনে মনে হয়তো এও বলবো যে সাধু সাজছে, এরকম তো আমরা বলে থাকি, সাধু সাজছে। 1 মাস আগেও চুরি করছে, পাবলিকের কিল খাইছে, আমরা তো বলে থাকি এখন সাধু সাজছে। ভগবান নিষেধ করছে যে তাকে তুমি সাধু বলে জানো। অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি অনন্য চিত্তে আমার ভজনা করে, তাকে তুমি সাধু বলে জানো। এর পরক্ষণে তিনি বললেন ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা
সৎসংসান্তিক নিগচ্ছতি কোনতেও প্রতিজানিহি নমে ভক্ত প্রসতি। বলছে সেই ভক্ত অত্যন্ত দুরাচারী ভক্ত যদি আমার আশ্রয় নিয়া আমার সেবা পূজা ভজন করে সেই ব্যক্তি অতি দ্রুত আমার কাছে, অর্থাৎ অত্যন্ত অতি দ্রুত গতিতে ধর্মাত্মা হয়ে যান। যদি ধর্মাত্মা হয়ে যান তাহলে তার কাছে যেতে আর সময় লাগে না। সে অত্যন্ত ধর্মাত্মক হয়ে যান এবং অর্জুন বলছে, হে অর্জুন তুমি এইটুকু জেনে রাখো আমার ভক্তের কোনো বিনাশ নাই, বিনাশ নাই, বিনাশ নাই। কার বিনাশ নাই? যে ভক্ত, যিনি ভক্ত তার বিনাশ নাই। আমার মতো পামক, আমার মতো অধম আপনাদের এখানে আসছে, আগেই বলছি কৃপা করবেন যেন এই জীবনটার বাকি সময়টুকু যেন এই ভগবত কথা শ্রবণ করে আলোচনা করে নিজেকে যেন ভগবানের সন্নিধানে পৌঁছাবার জন্য যাহা করা সেইটুকু যেন করতে পারি, এই প্রত্যাশা আপনাদের কাছে। হরে কৃষ্ণ। এখন আমরা তো সৃষ্টির সেরাজি মানুষ হিসাবে এসেছি। আমাদের নাম এবং নামী কিছু জিনিস আমাদের একান্ত ভাবে আমাদের মনে রাখতেই হবে। আপনার ভাগবত বলছে নাম এবং নামী অভেদ, যাহা নাম তাহাই নাম, যাহা শ্রীমদ্ ভগবত গীতা তাহাই ভগবান শ্রীকৃষ্ণ। বিশ্বাস, যার মধ্যে বিশ্বাস নেই তার মধ্যে ধর্ম যে সংরক্ষিত থাকা সেটা সাধারণত কম হয়। বিশ্বাস হল ধর্মের মূল ভিত্তি, যে হ্যাঁ ভগবান আছে। কোন কোন ভক্ত এই যে একটি আপনার সিমেন্ট বালুর একটি খুঁটা পিলার, একজন ভক্ত তার মধ্যে ভগবত দর্শন করছে না, প্রহ্লাদ করছে না। আপনারা জানেন প্রহ্লাদের কাহিনী জানেন তো? প্রহ্লাদের বাবা জিজ্ঞাসা করছিলেন যে তোর হরি কোথায় থাকে, তোর হরি কোথায় থাকে? প্রহ্লাদ উত্তর দিয়েছে আমার হরি সব জায়গায় বিরাজিত। হিরণ্যকশিপু আবার জিজ্ঞাসা করছে যে এই স্তম্ভ স্ফটিকের মধ্যে কি আছে? বলছে হ্যাঁ আছে। 5 বছরের শিশু, সে বলছে হ্যাঁ আছে। হিরণ্যকশিপু রাগান্বিত হইয়া সেই স্তম্ভ স্ফটিকের মধ্যে পদাঘাত করলেন, পা দিয়া জোরে লাথি মারলেন, আর সেইটা ভাঙিয়া তার মধ্য থেকে সেই নৃসিংহ, অর্থাৎ উপরের অংশ সিংহ, নৃ শব্দের অর্থ মানুষ, নৃসিংহ অর্থাৎ মানুষ এবং সিংহের রূপ ধারণ করে নৃসিংহের অবতার হলেন সেই স্তম্ভের মধ্যে। একজন ভক্ত বিশ্বাস যে সব জায়গায় ভগবান বিরাজিত আছে, প্রতিটি ধূলিকণা, প্রতিটি বস্তুর মধ্যে ভগবান বিরাজিত। একজন ভক্ত সে বিশ্বাস করে। একজন ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যোমাং পশ্যতি সর্বত্র সর্বং তময়ি পশ্যতি তস্যহং ন প্রশামি সচমেন প্রণশ্যতি। যে ভক্ত আমার মধ্যে সবকিছু দেখে কিছুক্ষণ আগে যে কথাটা বলছি, যে ভক্ত আমার মধ্যে সবকিছু দেখে এবং সবকিছুর মধ্যে আমাকে দেখে, যেদিকে তাকায় সেদিকে ভগবান দর্শন করেন, সেদিকে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করেন। আবার শ্রীকৃষ্ণের মধ্যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু দর্শন করে। এইরকম ভক্তকে আমি দেখে রাখি এবং ওই ভক্ত আমাকে দেখে, অর্থাৎ এখানে ভাবখিনি, অর্থাৎ ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে, ভগবানকে দেখে রাখে, আবার ভগবানও তার ভক্তকে দেখে রাখে ভালোবাসে। এমনি ভাব যদি হয়, এমনি ভাব যখনই আমাদের মধ্যে যখন আসবে, প্রত্যেকটি মানুষের মধ্যে যখন এমনি ভাব হবে তখনই ভগবত কৃপা হবেই, হতে হবেই, কারণ এটা ভগবানের বাণী।
আমার কথা নয়, আপনার কথা নয়, ভগবান শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে। যাই হোক, অনেক রাত হয়েছে। আমার মনে হয় আপনাদের তো কষ্ট করছেন। আজকে এখানে এক মাস ব্যাপী পাঠ হয়। আপনাদের সেই পরম আশীর্বাদে আপনাদের মানে এই অধমকে কৃপা করে আমাকে ওইখানে 2 দিন আলোচনা করার সুযোগ করে দিয়েছিলেন আপনারা। আমি 2 দিন এসেছিলাম। একটা হলো 9 তারিখ, একটা হলো পরশুদিন, গত পরশুদিন 19 তারিখ। 2 দিন ওখানে উপস্থিত হয়ে আমি আনন্দ উপভোগ করছি। শুধু ভক্তবৃন্দ বলা বাহুল্য, এরকম আনন্দ অন্য আপনাদের চরণের আশীর্বাদে অন্য কোথাও যায়, এরকম আনন্দ আমি কোথাও পাই। এত ভালো লেগেছে। যেমন এই যে আমার ভক্তিমতী মায়েরা আমার মুখের দিকে তাকিয়ে আছে, ভগবত কথা শ্রবণ করছে, নিজেকে ধন্য করবে এই প্রত্যাশায় এই রাত জেগে কষ্ট করে এখানে আসছে। আবার দিনে ওইখানে হয়তো সেই 3টা 3:30 থেকে 6:30 পর্যন্ত ওখানে আপনারা ভগবত কথা শ্রবণ করছেন। আপনারাই হলেন পরম বৈষ্ণব, আপনারাই হইলেন পরম ভক্ত। আপনাদের ভগবান কৃপা করতে 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 এই প্রত্যাশা মতো আমি রাখি। কারণ ভক্তের ভক্তি মানে বাহির থেকে তার চলাফেরায় গতিবিধিতে তার ভক্তি প্রকাশ পায়, যেটা আমি লক্ষ্য করেছি আপনাদের কাছে আছে। শুধু ভক্তবৃন্দ, যদি ভগবান কৃপা করে, শ্রীমদ্ ভগবত গীতার আলোচনা করতে বসেছিলাম। নদীর উপর থেকে আসছি, রাত মনে 11টার কাছাকাছি হয়েছে। অবশ্য আপনাদের এখানে তেমন রাত না, কিন্তু আমাদের উপরে আবার এইসব আলোচনা অনেক রাত। আমরা উপরে যে বর্তমানে অনেক সময় পাঠ করতে বসি, যদি রাত 10:30 বাজে, তা দেখা যায় ভক্তরা আস্তে 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 উঠা পিছন থেকে একটু একটু করে যেতে থাকে। কারণ তাদের ওই রাত পোহাইলে পরে আবার মনে করেন যার যার কর্মস্থলে যেতে হবে, এরকম চিন্তা ভাবনা থাকে। আস্তে আস্তে কমতে থাকে। তার মনে মনে আবার কেউটা ভাবি যে হয়তো ভক্তরা আমার কথাগুলি হয়তো তাদের পছন্দ হয়নি, এরকম ভাবি। আবার কিছু কিছু ভক্ত থাকতে যখন দেখি লক্ষ্য করি আসতে ভক্তরা অভ্যাস শুরু করছে, তখনই আলোচনাটা শেষ করি। কিন্তু আপনাদের এপারে এসে আমি যা লক্ষ্য করছি, যেটা অভূতপূর্ব, এরকম কম দেখছি। এই যে মনে করেন আপনারা একেবারে শান্তভাবে নীরব, কোনো কথা নাই বার্তা নাই, শুধু নীরব ভাবে ভালো বলুন। একজন পাঠক গোসাই ভালো বলুন, খারাপ বলুন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে যে তোমরা সব জায়গায়, তার শিষ্যদের বলছে তোমরা সব জায়গায় যাও, সব জায়গায় যাও, খারাপ জায়গায় যাও, খারাপ জায়গায় ভালো কিছু আছে, সব জায়গায় যাবা। যেটুকু গ্রহণ করা উচিত সেটুকু গ্রহণ করবা, আর যেটা বর্জনীয় সেটুকু বর্জন করবা, বাদ দিয়ে আস। কিন্তু ভালো জিনিস সব জায়গায় পাওয়া যায়, কম হোক বেশি হোক, ভালোটুকু গ্রহণ করবা। তাই তো ওনার নাম হলেন কি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। পরমহংস কথা মানে এই যে রাজহাঁস আছে, রাজহাঁসকে যদি দুধ দেওয়া হয়, তা রাজহাঁসের ওই দুধের মধ্যে যে ছানাটুকু আছে ওইটুকু গ্রহণ করে, আর ওই যে ঠোঁট দিয়ে চপ 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 শব্দ করে, আর ওই ছানার যে রস যেটি থাকে সেটি ওই পাত্রের মধ্যে থেকে যায়। অর্থাৎ তার জিহ্বার মধ্যে এমন একটি অ্যাসিড আছে যেটা মিশে যায়, যার কারণে টক জাতীয় অ্যাসিড সেটুকু ওই দুধের মধ্যে লাগলে পরে ছানা হয়ে যায়, ছানাটা খেয়ে ফেলে, আর কি করে ছানার রস যেটা সেটা পড়ে থাকে। ঠিক রামকৃষ্ণ পরমহংসদেব নাম ধারণ করছে এই কারণে, উনি সব জায়গায় যেতেন, যেখান থেকে ভালোটুকু পাইতেন ওইটুকু গ্রহণ করতেন, আর যেটুকু খারাপ সেটুকু আর গ্রহণ করতেন না। এই জন্য ওনার নাম হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমহংস। যাই হোক, আপনারা এমন মানে প্রগাঢ় গাঢ় ভক্ত আমি দেখা আমি সত্যি মানে নিজেকে ধন্য মনে করছি। বেশি কথা বলে লাভ নেই, নিজেকে ধন্য মনে করলাম। আপনাদেরকে আমাদের মা বোনের এখানে বসে আছে, তাদের দেখে এই রাত জেগেও ভগবত কথা শ্রবণ করার জন্য কত আপনাদের পিপাসা, কত পিপাসা ভগবত কথা শ্রবণ করার জন্য। যদি ভগবান কৃপা করে আর যদি আমার একটু অনুরোধ রাখেন, তাহলে এই অনুষ্ঠানটা আপনারা সবাই এখানে উপস্থিত আছেন। আমি যদি ভগবান কৃপা করে আপনারা যদি আবার একদিন ডাকেন,
যদি একটু আগে শুরু করেন তাহলে মনে হয় একটু সময় পেলে আমার মনে হয় একটু বেশি ভগবত কথা আলাপ করা যেতে পারে। একটু যদি আগে শুরু করে দেন, রাতে বসতে যদি মনে করেন 10:10 হ্যাঁ বুঝলাম না। হ্যাঁ আমি সেইটাই বলছি। যাই হোক, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার যে এই প্রস্তাব রাখার জন্য যদি অপরাধ করে থাকি ক্ষমা করবেন। দাদা সবাই, মা আপনারা সবাই ক্ষমা করবেন। একটু আগে বসলে করে আমরা একটু বেশি কথা বলতে পারবো, বেশি শ্রবণ করতে পারবো। ভগবত কথা তো মধুর কথা, এমন কথা মানে যত শ্রবণ করা যায় ততই ভালো লাগে যদি একজন ভক্ত শ্রবণ করে। যত বলে, যে বলে সেও আনন্দ পায়, যারা শ্রবণ করে তারাও আনন্দ পায়। ভগবান বলছে যে আমার হয় আমি তার হয়ে যাই, যে আমার হয় আগে তার হইতে হবে, তারপরে উনি আমার হবে। আগে আমি ধর্ম রক্ষা করব, পরে ধর্ম আমাকে রক্ষা করবে। ধর্ম রক্ষিতা রক্ষিত না, ধর্ম রক্ষতি রক্ষিতা। যিনি ধর্ম রক্ষা করেন ধর্ম তাকে রক্ষা করে, আগে ধর্ম রক্ষা করতে আসে না। আমি ভালো কাজ করলাম না, তাহলে আমার কিভাবে আমাকে কে রক্ষা করে? সুতরাং আমাদের উচিত আমরা সবাই সৎ পথে চলবো, সত্য কথা বলবো। মানুষের, শুধু মানুষ নয়, জীবের জন্য কল্যাণ করব, নিজেকে ভগবতমুখী করব। তাহলেই আমাদের এই যে মনুষ্য জন্মের সার্থকতা তখনই আসবে। শুধু ভক্তবৃন্দ, আমাদের মনুষ্য জন্ম তো আমরা এই বিধিমত ভগবান যে সকল বিধি বলছে, বিধি মানে নিয়ম, শ্রীমদ ভগবত গীতার মধ্যে যে সকল বিধি বলছে সেই বিধিগুলা আমরা সবসময় পালন করতে পারি। তবে এটুকু তো পারি যে কলিযুগে আমাদের পাবন অবতার চৈতন্য মহাদেব, চৈতন্য মহাপ্রভু, চৈতন্যদেব, উনি যে কলির জীবের উদ্ধারের জন্য যে নাম বিতরণ করেছে, অর্থাৎ মহামন্ত্র, যেটাকে বলা হয়েছে মহামন্ত্র, এই নামটা কি? হরের নাম বলছে, উনি বলছেন ওনার ভাষায়, হরের নাম, হরের নাম, হরের নামই পক্ষে বলা। বলো নাস্তব্য 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 গতিরব বলছে, এই নাম দিনে কলির জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এখন আমরা এই পূজা পার্বণ সবসময় আমরা সামনে বসতে পারি না, কিন্তু এই নামটা তো সবসময় করতে পারি, নাম করতে পারি না। এই নামে, নাম এমন একটা জিনিস, এই নামের দাহিকা শক্তিতে আমার ভিতরে যে যত ময়লা আছে, যত পাপ তাপ রাগ অনুরাগ যা কিছু আছে, এই নামের দাহিকা শক্তিতে সব ভূষীভূত হয়ে থাকে। হরে কৃষ্ণ। সুতরাং আমরা অন্তত এই চৈতন্য মহাপ্রভু এই কথাটা আমরা স্মরণ করবো, হরের নাম, হরের নাম, হরের নামই করব। আমি ছোট্ট একটি এই কি বলা হয় উপখ্যান, ছোট্ট একটি উপখ্যান আলোচনা করে আজকের আলোচনা শেষ করব। আমরা এই যে ভবের বাজারে আসছি, ভগবান পাঠাইছে এবং আমাদের পূর্বজন্মের স্বীকৃতি ছিল, এই দুটো মিলিয়ে। পূর্বজন্মের স্বীকৃতি কি? আমরা পূর্বজন্মে যে ভালো কাজ করছি তার যে ওই মাইনাস প্লাস হওয়ার পরে যে অংশটুকু, পুণ্যের যে অংশটুকু আছে, সেই অংশটুকু নিয়ে আমরা এই জগতে এসেছি। শ্রীমদ্ ভগবত গীতার সাক্ষ্য দিয়েছে। শ্রীমদ্ ভগবত গীতা বলছে যে বাতাস যেমন গন্ধের স্থান থেকে গন্ধ ধারণ করে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়, মানুষ মৃত্যুর সময় তার যে সঞ্চিত পুণ্যকর্ম বা ভালো কর্ম, শুভ কর্ম, এইটুকুই নিয়ে এই জগতে জন্মগ্রহণ করে। তাই আমরা আমাদের যে স্বীকৃতি ছিল, আবার ভগবান কৃপাও করেছে, যার কারণে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি, আসলাম পৃথিবীতে। ঠাকুর আমাদের যখন আমরা প্রত্যেকটি মানুষ মাতৃগর্ভে, কি মায়েরা, কি বাবারা, কি ভাই বন্ধু যারা আছে, সবাই মাতৃগর্ভ থেকে আমরা এসেছি, অস্বীকার করার তো কোনো যুক্তি নেই। যখন মাতৃগর্ভে ছিলাম, আমরা ছোটবেলায় একটা গান শিখেছিলাম
যখন ছিলি তুই মাতৃ জঠরে, ঊর্ধ্বপদ মুন্ড হেট করিয়ে, কত ডাকা ডেকেছিলি তুই ওই মাতৃ জঠরে বলিয়া। একটা মানে একটা ধুয়ার আকারে আমরা হাত পা এবং মাথা ঊর্ধ্বমুখী ছিল, মাতৃগর্ভে ছিলাম আমরা, কিন্তু প্রতিনিয়ত মাতৃগর্ভে বসে ভগবানের সাথে আমাদের দেখা। আমরা ভগবানকে বলেছিলাম, ঠাকুর আমাকে এই জঠর যন্ত্রণা থেকে মুক্ত করে আমাকে কারাধামে নিয়েছে। একমাত্র সেই ব্যাসদেব তনয় সুখদেব গোস্বামী তিনি বলছিলেন যে আমি এই মাতৃ জঠর থেকে যাব। কারণ উনি জানতেন যে মাতৃ জঠর থেকে যখন আমি বের হব তখন এই মায়ার প্রভাবে পড়ে ঠাকুর তোমাকে ভুলে যাব, সুতরাং আমি যাব না। ভগবান বারবার বলছে যে তুমি যদি মাতৃগর্ভে থাকো তাহলে তোমার মা মারা যাবে, অর্থাৎ মাতৃ হন্তাকারী হবে তুমি। মাতৃ হত্যাকারী আর হন্তাকারী শব্দের অর্থ কি? তুমি মাতৃ হন্তাকারী হবে, অর্থাৎ তোমার মা মারা যাবে, তুমি বের হয়ে আসবে। সুখদেব গোস্বামী বলছেন আমি সব করে যাব। তারপরে বলতে বলতে সুখদেব গোস্বামী শর্ত করলেন যে আমি যাইতে পারি পৃথিবীতে, এই পৃথিবী থেকে তোমার মায়া নামক বস্তুটি তোমার উৎখাত করতে হবে, এখান থেকে উঠাই নিতে হবে মায়া। কারণ আমি পৃথিবীতে অবতীর্ণ হব, আমি মায়ায় আবিষ্ট হব, তখন আমি তোমাকে ঠাকুর করে যাব। বলছে হ্যাঁ তাই হবে, কথা দিয়েছিল কৃষ্ণ। তুই বলছে কি তুই যখন যাবি তখন মায়া আমি উঠাই নেব, এবং তাই হয়েছে। 16 না 17 বছর, আমার পুরোটা মনে নেই, সম্ভবত 16 বছর। হ্যাঁ 16 বছর বয়সে সুখদেব গোস্বামী মাতৃ জঠর থেকে বের হয়ে আসলেন। যখন আসলেন তখন ওনার মাথায় চুলে জটা দাড়ি সবকিছু আছে এবং উলাঙ্গ। সে যখন বের হলো তখন এই পৃথিবীর অবস্থা কি হলো, আর ওই অবস্থা দেখা 16 বছর একটা বালক বলা যাবে না, অ্যাডাল্টই বলা যায়, তার ওই অবস্থা উলঙ্গ অবস্থা দেখলে পরে নারী পুরুষ যারা আছে সবাই লজ্জায়, কেউ মুখ ঢাকছে, কেউ কাপড় দিয়ে মুখ ঢাইকা চলছে। কিন্তু যখন মায়া উঠাই নিল তখন এই পৃথিবীতে এই যে আমরা কিন্তু বেঁচে আছি একে অপরে, আমার এই যে দাদা, আপনি আমার কাকা, এটা কিসের? এই মায়ার প্রভাবেই। কিন্তু মায়া যখন থাকবে না তখন আপনারা আমার কেউ না, আমিও আপনাদের কেউ না। এই মায়ার কারণে কিন্তু আমরা এই মায়ার বন্ধনে আমরা কিন্তু একে অপরের সাথে যুক্ত আছি। সুখদেব গোস্বামী জন্মগ্রহণ করছে, তখন যে যেভাবে পারছে শুধু ছুটাছুটি শুরু করছে, মায়া নাই, সবাই গোবিন্দ গোবিন্দ, হে গোবিন্দ হে গোবিন্দ। তখন গোবিন্দ লক্ষ্য করলেন যে এই ধরা নষ্ট হয়ে যাবে, তুমি আবার মায়া প্রভাব বিস্তার। যাই হোক, আমি যেটা বলছিলাম, আমরা জঠরে বসে আমরা সেই গোবিন্দের সাথে আমাদের দেখা হয়েছে, আমরা গোবিন্দের সাথে কথা বলেছি, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরেই আমরা ভুলে গেছি। একটি শিশু একটু প্রমাদে বলে, এটা কোনো এর যুক্তি আছে কিনা আমার জানা নেই, যে যখন ভূমিষ্ঠ হয় তখন কান্না করে ওয়ানা ওয়ানা, অর্থাৎ গোবিন্দ যে কথা বলছে ওটা ভুলে গেছে, নাই মনে নেই, ওয়া বলছে ওয়া ওয়া করে কান্না করে, ওর সাথে হয়তো বা কোনো ভক্ত ওয়ানা ওয়ানা করে যোগ করে দিচ্ছে, ভুলে গেছে সব। আমাদের সাথে জন্মিবার পরে আমরা গোবিন্দকে ভুলে গেছি, কিন্তু সবাই ভুলে, যারা ভুলে নাই তাদের জনম সাথে, যেমন প্রহ্লাদ গোবিন্দকে ভুলে নাই। তারপরে এরকম অনেক শিশুরা আছে। যাই হোক, 5 বছরের একটি বালক, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেবো যে আমাদের অবস্থানটা কিরকম, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকের আলোচনা শেষ করব। 5 বছরের একটি বালক, নাম সুন্দর একটা নাম, নিতাই নাম রাখছে বাবা সব করে। শিশুটি 5 বছর বয়সে সে বাবাই দেখে প্রতিদিন বিকালে হাঁটে যায়, প্রতিদিন বিকালে হাঁটে যায়। ওই শিশুটি বাবাকে বলছে, বাবা
আমাকে কি একটু হাঁটে নেবা? কচি মুখে কচি কথা, ছোট মুখে আদো আদো শুনে বলছে, বাবা আমাকে কি একটু হাঁটে নেবা? বাবা বলছি, না রে বাবা, তুই এখনো কত বড় হসনি যে তুই হাঁটে যাবি। কিন্তু বাবা হাঁটে গেলে হারাই যাবি, মানুষের ভিড়ে পড়ে হারাই যাবি। এমনি ভাবে ওই প্রতিনিয়ত বাবাকে বিরক্ত করে, বাবা আমাকে একটু হাঁটে নেবা? নেও না বাবা একটু হাঁটে, তুমি তো হাঁটে যাও, আমার একটু যেতে হবে। আমরা কিন্তু সেই সেখানে কেন বলছি, আমরা কিন্তু এই ভবের হাটে এসেছি। কার কাছ থেকে? বাবার কাছ থেকে। একটু ম্যাচিং করে বলছি, মিলাই বলতেছি। আমরা সেই পরম পিতা, সেই যোগেশ্বর পরম, হ্যাঁ, সেই পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি যিনি, তার কাছ থেকে আমরা এসেছি এই ভবের বাজারে। উনি কি বলছেন যে যা, কিন্তু আমারে ভুলিস না, আমারে ভুলিস না। শিশুটি বাবাকে বলছে, বাবা আমার একটু কি হাঁটে নেবা? নেও না বাবা। এমনি ভাবে বিরক্ত করতে 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 একদিন বাবাটা, ঠিক আছে চল, ওই যে মাতৃগর্ভে বসে আমরা বলছিলাম না, বাবা আমার কি একটু হাঁটে নেবা, ভবের বাজারে নেবা? ওই একদিন কৃষ্ণ কৃপা করে পাঠাই গেছে। ঠিক এমনি ভাবে শিশুকে হাত ধরে বলছে, ঠিক আছে চল বাবা, চল আমি তোকে নিয়ে যাবো, হাঁটে নিয়ে যাবো। কিন্তু বাবা একটা কাজ করিস, আমার এই হাতটা শক্ত করে ধরে রাখিস, আঁচড়ে ছোটে না। আমার ভগবানও বলছিল যে আমি যে নাম, এই নাম কিন্তু ভুলিস না। এই নাম, আমার নাম ভুলিস না, তাহলে আমাকে ভুললে তুই হারাই যাবে এই ভবের বাজারে। বালকটি বলছেন, না বাবা আমি তোমার হাত ছাড়বো না। আমরাও বলছিলাম হাত ছাড়বো না। কিন্তু হাটে যখন গেলাম, হাটে যাওয়ার পরে প্রচন্ড মাছ বাজারের পাশে দেখে ভিড় বেশি থাকে, ওইখানে ভিড়ের মধ্যে থেকে বাচ্চাটাকে নিয়ে ঢোকা শুরু করছে। বাবার হাত থেকে হাতটা ছিল, বাবার সামনে একাই গেছে, ছেলের যাইতে পারে। এখন দুইজন বিমুখী, ছেলে আর সামনের দিকে আসতে পারে। কিছুক্ষণ ছেলে পার দিয়া বাজারের মধ্যে ঢুকছে। বাবা